আচ্ছা, ক্লাস 11-এ যারা পড়ছো, রেডক্স রিঅ্যাকশন ব্যালেন্স করতে কি সমস্যা হচ্ছে? রেডক্স রিঅ্যাকশনের ব্যালেন্সটা ঠিক বুঝতে পারছো না? তাহলে এই ভিডিওটা তোমার জন্য। আমি সৌভিক স্যার কেমিক্স দাদার ইউটিউব চ্যানেলে নিয়ে এসেছি তোমাদের জন্য ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য রেডক্স রিঅ্যাকশন ব্যালেন্সিং মেথড। আমরা এখানে দুটো মেথডে ব্যালেন্সিং শিখবো। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্সিংটা শিখবো। পরের একটা ভিডিওতে আমরা অবশ্যই অক্সিডেশন নাম্বার মেথডে শিখবো। তো আজকে আমরা মেইনলি ফোকাস করব ব্যালেন্সিং রেডক্স রিঅ্যাকশন আয়ন ইলেকট্রন মেথড ইন অ্যাসিড মিডিয়াম। অ্যাসিড মিডিয়ামে কি করে রেডক্স রিঅ্যাকশনকে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করতে হয় সেটা আজকে ভালোভাবে শিখে যাব। আমি তিনটে ইকুয়েশন নিয়ে এসেছি। আশা করছি আজকের ক্লাসের পরে রেডক্স রিঅ্যাকশন রিলেটেড আয়ন ইলেকট্রন মেথডে অ্যাসিড মিডিয়ামে ব্যালেন্স করা তোমাদের কাছে একদম জলভাত হয়ে যাবে। এটা আমার চ্যালেঞ্জ। চলো শুরু করা যাক। আচ্ছা, তো ব্যালেন্স করার জন্য সবার প্রথমে আমাদেরকে ছোট্ট কিছু জিনিস জানতে হয়। সেটা হচ্ছে অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন বা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন। ঠিক আছে, আশা করি তোমরা এটা সবাই জানো। তাও যারা জানো না তাদের জন্য আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। ওকে, যারা জানো না তাদের জন্য একটু ছোট্ট করে বলে দিচ্ছি, দেখে নাও। ধরো এখানে আমার কাছে, আমি একদম বেসিক থেকেই বলছি, ধরো আমার কাছে ওয়াটার আছে। তো ওয়াটারের জন্য হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট বা অক্সিজেনের অক্সিডেশন স্টেট কত হয়? একটার জন্য -2, হাইড্রোজেনের তাহলে টোটালটা তো 0। এবার ধরে নাও হাইড্রোজেনেরটা এক্স, তাহলে এক্স কটা আছে? দুটো, তার 2x - 2 উইল বি 0। তাহলে এখান থেকে x = +1। তাহলে এক একটা হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট কত আসবে? +1। এবার আরেকটু ডিফিকাল্টি নিয়ে যাচ্ছি। ধরো KMnO4 আছে, ধরো KMnO4 আছে। এখানে আমাকে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট বার করতে হবে। এটাকে x ধরে নিই। পটাশিয়াম কত হয়? +1 আমরা জানি। অক্সিজেন কত হয়? -2 হয় আমরা জানি। তাহলে 1 + x প্লাস এবার -2 কতগুলো আছে? 4টে, ইকুয়াল টু টোটালটা কত? কোনো তো চার্জ নেই, 0। তাহলে এখান থেকে x = কত বেরোচ্ছে? দেখো এখানে -8 + 1 তার মানে -7, তার মানে এখানে +7। তাহলে এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত বেরোচ্ছে? +7। স্যার এবার যদি আয়নিক ফর্মে থাকে, ভালো কথা। যদি আয়নিক ফর্মে থাকে, ধরো Cr2O7 2- এরকম আছে, আয়নিক ফর্মে আছে Cr2O7 2-, তাহলে স্যার কি করে করব? আচ্ছা, তো ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেটকে x ধরে নাও। আর অক্সিজেনটা আমরা জানি একটা অক্সিজেনের জন্য কত হয়? -2 হয়। এই 2- কিন্তু পুরো র্যাডিকালটার চার্জ, ওটা কিন্তু অক্সিজেনের অক্সিডেশন স্টেট বোঝাচ্ছে না, ওটা র্যাডিকালটার চার্জকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এইখানে এবার আমরা কি করব? দুটো ক্রোমিয়াম আছে, তাহলে 2x প্লাস এবার -2 কতগুলো আছে? 7টা আছে, ইকুয়াল টু নাও। এবার কি আমরা 0 পুট করব? করব না, কারণ আমার একটা ওভারঅল চার্জ আছে কত? -2। তাহলে ওভারঅল এখন একটা -2 থাকবে। তাহলে 2x এটা কত? -14 ইকুয়াল টু -2। তাহলে x ইকুয়াল টু 14টা ওদিকে যাবে, 12/2 মানে হচ্ছে +6। তাহলে ক্রোমিয়ামের স্যার কত বেরোবে? ক্রোমিয়ামের বেরোবে +6। এই হচ্ছে আমাদের অক্সিডেশন স্টেট বা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন। ঠিক আছে, আশা করি তোমরা ব্যাপারটা রিক্যাপ হয়ে গেছে, তোমরা এগুলো জানো। যারা জানো না তারা আশা করি শিখে গেছো। ফাইন, চলো। তো আমার এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু অ্যাসিড মিডিয়ামে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স করাটা শেখানো। তো আজকে আমরা সেটাতেই ডাইরেক্ট ঢুকে যাই। দেখো আমাদের ফার্স্ট ইকুয়েশন এটা দিয়েছে। কি দিয়েছে? MnO4 - Fe2 + H + Mn2 + Fe3 + ওয়াটার। এইবারে এইখানে H+ কোশ্চেনে দিতেও পারে, ওয়াটার নাও দিতে পারে। ঠিক আছে, তো তোমাকে অ্যাসিড মিডিয়াম বলে দিল, তো তুমি বুঝে যাবে যে অ্যাসিড মিডিয়াম মানে H+ থাকবে। ঠিক আছে, তো আমরা প্রসিড করব কি করে? স্টেপ 1 হচ্ছে, যদি ইকুয়েশনটা আয়নিক ফর্মে দিয়ে দেয় তাহলে ভালো, না হলে যদি আয়নিক ফর্মে না দেয়, যেমন ধরো পরে আমি একটা ইকুয়েশন এনেছি, এটা কি আয়নিক ফর্মে তোমরা দেখতে পাচ্ছ না? এটা কিন্তু অরিজিনাল ফর্ম। তো এই ফর্ম থেকে আগে আয়নিক ফর্ম বানাতে হবে। তাহলে ফার্স্টটার জন্য আমার আয়নিক ফর্ম বানিয়েই দিয়েছে, আমাকে খাটাখাটনি করার দরকার নেই। ভালো কথা। সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে, আমরা এমন দুটো এলিমেন্ট, এমন দুটো অ্যাটম খুঁজে বার করব যাদের অক্সিডেশন স্টেটের চেঞ্জ হচ্ছে, তাহলে ভেবে দেখো এখানে MnO4-। এবার তোমরা ওই x ধরে বার করো। x ধরে যদি বার করো তাহলে এখানে কি আসবে? এটা একে x ধরে নাও, তাহলে x প্লাস অক্সিজেনের -2 ইনটু 4 মানে 8, এটা কত হবে? -1 হবে, কারণ এই যে -1 আলটিমেটলি। তাহলে এখানে x ইকুয়াল টু কত হবে? এখানে -8 -1 + 8 তার মানে +7। তাহলে ম্যাঙ্গানিজ এখানে কততে আছে? +7 এ আছে স্যার। ওকে, আচ্ছা Fe+2 তে আছে। এখানে দেখো ম্যাঙ্গানিজ +2 Fe+3। তাহলে দেখো ম্যাঙ্গানিজের একটা চেঞ্জ পেয়ে গেছি, আয়রনের একটা চেঞ্জ পেয়ে গেছি। দুটো চেঞ্জ যখনই পেয়ে যাব আর খোঁজাখুঁজি করার কোনো দরকার নেই।
ঠিক আছে, তো দুটো চেঞ্জ পেয়ে গেছি মানে আমাদের খোঁজার টাইম শেষ, আমাদের আর খুঁজে কোনো কিছু হবে না। তো এইটাকে আমি একটু সাইড করে রেখে দিলাম। যাই হোক, এইবারে তাহলে এখানে আমাকে নোটিস করতে হবে বা দেখাতে হবে যে কোথা থেকে কোথায় অক্সিডেশন হচ্ছে আর কোথা থেকে কোথায় রিডাকশন হচ্ছে। ভালো করে দেখো এইখানে, আচ্ছা এক্স এর জায়গাটা আমি একটু মুছে দিচ্ছি। এইখানে MnO4 থেকে এখানে Mn+7 থেকে কত হয়েছে, +2 হয়েছে। একটা জিনিস মনে রাখবে, অক্সিডেশন স্টেট যখন ডিক্রিজ করে সেটা রিডাকশন হয়, আর অক্সিডেশন স্টেট যখন ইনক্রিজ করে সেটা অক্সিডেশন হয়। কি বললাম আমি একবার লিখে দিচ্ছি যে রিডাকশন কোনটা, রিডাকশন হচ্ছে যখন অক্সিডেশন স্টেটের ভ্যালু ডিক্রিজ করবে, আর অক্সিডেশন কোনটা, অক্সিডেশন হচ্ছে যখন অক্সিডেশন স্টেটের ভ্যালু ইনক্রিজ করবে। সোজা ব্যাপার, অক্সিডেশন নাম্বার ইনক্রিজ করলে অক্সিডেশন হবে, অক্সিডেশন নাম্বার ডিক্রিজ করলে রিডাকশন হবে। তাহলে ভেবে দেখো Mn+7 থেকে +2 কমেছে না বেড়েছে? একদম স্যার কমেছে, তাহলে কমলে এটা কি হবে, রিডাকশন হবে। আর Fe+2 থেকে +3 এটা কি হয়েছে, কমেছে না বেড়েছে? স্যার বেড়েছে, তাহলে এটা স্যার অক্সিডেশন হবে। একদম ফাইন, এইটা হয়ে গেল আমার এই অবধি, বোঝা গেল? তো রিডাকশন অক্সিডেশন আমরা অক্সিডেশন স্টেট থেকে আইডেন্টিফাই করে ফেললাম, ভালো কথা। এইবারে আমাকে যেটা করতে হবে সেটা হলো হাফ সেল রিয়াকশন নিয়ে প্রসিড করতে হবে। কিরকম হাফ সেল? ধরো আমি ফার্স্টে লিখবো যে অক্সিডেশন হাফ সেল, ঠিক আছে, অক্সিডেশন হাফ সেল। তো অক্সিডেশন হাফ সেলে কি আছে ভালো করে দেখো, অক্সিডেশন যেখানে হয়েছে শুধু সেইটুকু লিখবো, সবাইকে লেখার কোনো দরকার নেই, জাস্ট আমার এই অ্যারোটা ফলো করব। তো অক্সিডেশন এখানে হয়েছে, তাহলে কোথা থেকে হয়েছে, Fe2+। এইবার এখানে একটু স্পেস রেখে দেবে, কোথায় হয়েছে, Fe3+ হয়েছে, Fe3+ হয়েছে। তাহলে এবার ভেবে দেখো এখানে নাম্বার অফ Fe অ্যাটম ইকুয়াল আছে, আর কোনো এমন কিছু নেই যেটা আনব্যালেন্সড নেই, আছে কি আছে, চার্জ, তাই না? এখানে 2+ চার্জ আর এখানে 3+ চার্জ। এইবারে আমরা চার্জকে ব্যালেন্স করার জন্য কি করব, আমরা চার্জকে ব্যালেন্স করার জন্য ইলেকট্রন অ্যাড করব। আচ্ছা কয়েকটা পয়েন্ট আমি একটু বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও যে আমরা যখন চার্জ ব্যালেন্স করতে হবে তখন আমরা ইলেকট্রন অ্যাড করব, যখন অক্সিজেন ব্যালেন্স করতে হবে তখন আমরা ওয়াটার অ্যাড করব, আর যখন হাইড্রোজেন ব্যালেন্স করতে হবে তখন আমরা H+ অ্যাড করব। ব্যাস, এই তিনটের ফর্মুলা যদি, তিনটে ট্রিক যদি মনে থাকে, ব্যাস আর আটকায় কে, সব হয়ে যাবে, সব A to Z। চার্জ ব্যালেন্স করার জন্য ইলেকট্রন অ্যাড করব, অক্সিজেন ব্যালেন্স করার জন্য ওয়াটার অ্যাড করব, হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য H+, অ্যাসিড বিনিময় যেহেতু করছি H+ আছে তাহলে H+ অ্যাড করব। ওকে, আচ্ছা এইবারে দেখো তাহলে এখানে আমার চার্জ ব্যালেন্স নেই, এখানে +2 আছে, এখানে +3 আছে, তাহলে কোন দিকে, আচ্ছা ইলেকট্রনের চার্জ কি, স্যার ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রনকে আমাকে অ্যাড করতে হবে, কোন দিকে অ্যাড করলে চার্জ ব্যালেন্স হবে? ভালো করে ভেবে দেখো, আমরা যদি এখানে প্লাস ইলেকট্রন করি তাহলে চার্জ ব্যালেন্স হচ্ছে না? ভেবে দেখো এখানে +3 -1 তাহলে +2 হয়ে গেল, এখানে আলটিমেটলি +2 হয়ে গেল, +2 ছিল, তাহলে এই দিকে দুটো চার্জ ব্যালেন্স হয়ে গেল। তো এইটা হয়ে গেল আমার অক্সিডেশন হাফ সেলের রিঅ্যাকশন, এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দেবো। ওকে, এইবারে আমরা করব রিডাকশন হাফ সেল, এইবারে আমরা করব রিডাকশন হাফ সেল, অক্সিডেশন হাফ সেল হয়ে গেছে, এবার করব রিডাকশন হাফ সেল। তো এখানে যেখান থেকে যেখানে রিডাকশন হয়েছে জাস্ট ফলো দ্যাট, সেটাকেই ফলো করব। তো এখানে কি আছে, MnO4- আছে স্যার, এখান থেকে কি হয়েছে, এখান থেকে স্যার Mn2+ হয়েছে, ফাইন। ওকে, আচ্ছা এবার সবার আগে দেখব অক্সিজেন আর হাইড্রোজেন বাদে বাকি সবাই ব্যালেন্স আছে কিনা। ভেবে দেখো অক্সিজেন বাদে এখানে শুধু ম্যাঙ্গানিজ আছে, তো ম্যাঙ্গানিজ এখানেও একটা এখানেও একটা, ব্যালেন্সড আছে, ডান। এইবারে অক্সিজেন এখানে 4টে, অক্সিজেন তো ওখানে নেই, তাহলে আমি কিসে গেলাম, অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য ওয়াটার অ্যাড করতে হবে। তাহলে এবারে অক্সিজেন ব্যালেন্স করার জন্য ওয়াটার অ্যাড করো, কোন দিকে অ্যাড করবে, অবশ্যই এই সাইড অ্যাড করবো যেদিকে অক্সিজেন নেই। কটা অ্যাড করব, যে কটা অক্সিজেন আছে সে কটাই ওয়াটার অ্যাড করতে হবে, কারণ একটা ওয়াটার মলিকিউলে তো একটাই অক্সিজেন অ্যাটম থাকে, একটা ওয়াটারে তো একটাই থাকে, তাহলে 4টে অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য 4টে ওয়াটার অ্যাড করতে হবে। ক্লিয়ার? বেশ, নাও অক্সিজেন ইজ ব্যালেন্সড, বাট হাইড্রোজেন কিন্তু এখন আবার এখানে চলে এসেছে, যেটা এখানে ছিল না। তাহলে হাইড্রোজেনকে স্যার ব্যালেন্স করার জন্য H+ অ্যাড করতে হবে, তাহলে হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য এই দিকে আমাকে H+ অ্যাড করতে হবে। আচ্ছা এখানে কটা হাইড্রোজেন অ্যাটম আছে, স্যার 4 × 2, 8টা হাইড্রোজেন অ্যাটম আছে, তাহলে এখানে কটা H+ লাগবে, স্যার 8টা H+ লাগবে, ডান, লাগবে। ক্লিয়ার? আচ্ছা এইবারে সমস্ত অ্যাটম ব্যালেন্সড হয়ে গেছে, দেখো ম্যাঙ্গানিজ, হাইড্রোজেন, অক্সিজেন সবাই ব্যালেন্সড হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, এইবারে চার্জ ব্যালেন্স করতে হবে, একদম ঠিকই ধরেছো, চার্জ ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে ভেবে দেখো এখানে টোটাল চার্জ কত, এখানে টোটাল চার্জ -1
আর এখানে কেউ ভুলেও +1 লিখে দিও না, কেন? কারণ 8 ইন্টু +1, একটা এইচ প্লাসে +1 চার্জ, এরকম কটা এইচ প্লাস আছে? 8টা এইচ প্লাস আছে। তার মানে এখানে +8, তার মানে এখানে টোটাল চার্জ হচ্ছে +7। ওকে, আর এই পার্টে টোটাল চার্জ কত? এই পার্টে টোটাল চার্জ হচ্ছে +2। তাহলে এবার ভেবে দেখো, আমাকে ইলেকট্রন অ্যাড করতে পারবো আমরা, কোথায়, কোন দিকে অ্যাড করতে হবে? যেদিকে প্লাস চার্জ বেশি সেদিকে অ্যাড করতে হবে, কারণ ইলেকট্রন মাইনাস, প্লাস মাইনাসে কমিয়ে দেবে। তাহলে কটা ইলেকট্রন লাগবে +7 কে +2 বানানোর জন্য? 5টা ইলেকট্রন লাগবে। তাহলে এখানে যদি আমরা 5টা ইলেকট্রন অ্যাড করি, তাহলে স্যার এখানে +7 -5 আলটিমেটলি +2 হয়ে গেল। তাহলে +2 মিলে গেল, আমাদের চার্জ ব্যালেন্স হয়ে গেল। বোঝা গেল? বলো, মাথায় ঢুকছে? ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। কে কি বুঝছো কমেন্টে অবশ্যই লেখো। আচ্ছা, এই জায়গাটা আমি একটু ওয়াইপ করে দিলাম, মুছে দিলাম। ওকে, বেশ। এইবারে আমাদেরকে কি করতে হবে? এইবারে আমাদেরকে করতে হবে ছোটবেলাকার শিখে আসা একটা জিনিস, এলিমিনেশন মেথড বা অপনয়ন পদ্ধতি। ঠিক আছে, যেখানে আমরা লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ সমাধান করতাম। ওকে, তো এখানে দেখো, ইলেকট্রনকে ক্যান্সেল করতে হবে, দুটো ইকুয়েশন থেকে ইলেকট্রনকে ক্যান্সেল করতে হবে। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে ইলেকট্রনকে ক্যান্সেল করব কি করে? ধরে নাও এই অ্যারোটাকে এখন ইকুয়াল টু মনে মনে ধরে নাও, লিখবে অ্যারো, কিন্তু ক্যালকুলেশনের জন্য ইকুয়াল টু ধরে নাও, না হলে তুমি ভাববে ইলেকট্রন ইলেকট্রন স্যার কেটে যাচ্ছে কি করে, মাইনাস হচ্ছে কি করে। অ্যারোটাকে ইকুয়াল টু ধরে নাও, তাই মাইনাসটা বুঝতে অসুবিধা হবে না। এইবারে ভালো করে দেখো, ইকুয়েশন 1 এ কটা ইলেকট্রন আছে? একটা। ইকুয়েশন 2 তে 5টা। তাহলে ইলেকট্রনকে কাটতে গেলে ইকুয়েশন 1 এ 5টা ইলেকট্রন করতে হবে। তার মানে আমাদেরকে ফার্স্টে ইকুয়েশন 1 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবেই না ইকুয়েশন 1 এ 5টা ইলেকট্রন হবে। তাহলে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা ইকুয়েশনটা কি পাবো? আমরা ইকুয়েশনটা পাবো 5Fe2+ gives 5Fe3+ plus 5 ইলেকট্রন। এর সাথে ইকুয়েশন 2টাকে সিম্পলি অ্যাড করে দাও। ইকুয়েশন 2টা কি ছিল? এই যে MnO4 মাইনাস প্লাস 8H প্লাস 5 ইলেকট্রন অ্যারো Mn2 প্লাস 4 ওয়াটার। কেন জাস্ট অ্যাড করে দিলাম? তার কারণ এখানে যদি অ্যাড করে দিই, তাহলে এটার এই দিকে 5টা ইলেকট্রন আছে, এটার এই দিকে 5টা ইলেকট্রন আছে, তাহলে আলটিমেটলি দুদিক থেকে মাইনাস হয়ে কেটে যাবে। ঠিক আছে, যদি সেম দিকে থাকতো তাহলে মাইনাস করতাম, সেম দিকে থাকবে না, কিন্তু থাকলে ধরে নাও তুমি করেই নিতে। তো এখানে 5 ইলেকট্রন এভাবে কেটে দেবে, কোনো অসুবিধা নেই। এইবারে লেফট সাইডে যা যা আছে তাদের সবাইকে লেফট সাইডে অ্যাড করে বসিয়ে দেবে, আর রাইট সাইডে যারা আছে তাদের সবাইকে রাইট সাইডে অ্যাড করে বসিয়ে দেবে। তো অ্যারোটাকে মাঝখানে রেখে দিলাম আমি। লেফটে কে কে আছে? আচ্ছা, এটা যখন বসাবে চেষ্টা করবে এই অর্ডারে একবারে সাজিয়ে দেওয়ার, তাহলে তোমাকে আরেকটা লাইন লিখতে হবে না। তো MnO4 মাইনাস আগে আছে, তাহলে আগে MnO4 মাইনাসটা লিখে দিলাম। MnO4 মাইনাস প্লাস Fe-টা আছে, তাহলে Fe কত? 5Fe2+, তাহলে এখানে 5Fe2+ লিখবো, প্লাস তারপরে H প্লাস আছে, তাহলে কটা H প্লাস? 8H+, লিখে দিলাম 8H+। আচ্ছা, এইবারে এখানে কি আছে? Mn2+ আগে লিখলাম, তারপরে Fe আছে, তাহলে 5Fe3+, এটা লিখলাম, তারপরে ওয়াটার আছে, তাহলে 4 ওয়াটার লিখলাম। ব্যাস। এইবারে ভালো করে দেখবে এই যে ইকুয়েশনটা আমাদের এসছে, এই ইকুয়েশনটা কিন্তু প্রপারলি ব্যালেন্সড। তোমরা চাইলে বাড়িতে ক্রস চেক করে দেখতে পারো, এক অ্যাটমের নাম্বার কাউন্ট করে দেখতে পারো, দেখবে ইকুয়েশনটা অলরেডি ব্যালেন্সড হয়ে গেছে। তো এই হলো আয়ন ইলেকট্রন মেথডের অ্যাসিড মিডিয়ামে ব্যালেন্স করার মেথড। ওকে, আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। আয়নিক ফর্ম থাকবে, আয়নিক ফর্মকে আমাকে অক্সিডেশন স্টেটগুলো পুট করতে হবে, পুট করে দুটো অক্সিডেশন নাম্বারের চেঞ্জ বার করতে হবে ফ্রম রিঅ্যাক্ট্যান্ট টু প্রোডাক্ট। তো তার মানে তার মধ্যে যে কোনো একটা রিডাকশন থাকবে, কোনটা রিডাকশন? যেটায় অক্সিডেশন নাম্বার কমছে। আর একটা অক্সিডেশন থাকবে, কোনটা অক্সিডেশন? যেটায় অক্সিডেশন নাম্বার বাড়ছে। এইবারে রিডাকশন অক্সিডেশন আইডেন্টিফাই হয়ে গেল, তারপরে রিডাকশন আর অক্সিডেশন হাফ সেলকে ইন্ডিভিজুয়ালি ব্যালেন্স করতে হবে। রিডাকশন আর অক্সিডেশন হাফ সেলকে ইন্ডিভিজুয়ালি ব্যালেন্স করতে হবে। এইবারে এই ব্যালেন্স করার সময় তিনটে জিনিস অ্যারাইজ করবে। একটা হচ্ছে চার্জ ব্যালেন্স করা, তো চার্জ ব্যালেন্স করার জন্য ইলেকট্রন অ্যাড করতে হবে। তারপরে হাইড্রোজেন ব্যালেন্স, অক্সিজেন ব্যালেন্স করা, অক্সিজেন ব্যালেন্স করার জন্য ওয়াটার অ্যাড করতে হবে। আর হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য H+ অ্যাড করতে হবে। মনে রাখবে আমরা কিন্তু অ্যাসিড মিডিয়ামে ব্যালেন্স করছি। তো তারপরে কি করব? তারপরে দুটো ইকুয়েশন থেকে ইলেকট্রনকে ক্যান্সেল করতে হবে। তো ইলেকট্রনকে ক্যান্সেল করার জন্য আমাকে যা গুণ করে যোগ বিয়োগ করতে হয় সেগুলো তোমরা ছোটবেলা থেকে শিখে এসছো, তোমরা অবশ্যই জানো, আমার থেকে বেটারই জানো। তো গুণ করে জাস্ট অ্যাড করে দেবো, ইলেকট্রন কেটে দেবো, লেফট সাইডে যারা আছে তাকে অ্যাড করে লেফট সাইডে লিখে দেবো, রাইটে যারা আছে তাকে অ্যাড করে রাইটে লিখে দেবো। এইবারে হয়ে যাবে আমার ইকুয়েশন ব্যালেন্সড। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? চলো তাহলে আমরা নেক্সট ইকুয়েশনে একটু মুভ অন করি। দেখো, আমাদেরকে এবারে আয়নিক ফর্মটা দেয়নি, আমাদেরকে এবারে এরকম ফর্ম দিয়ে দিয়েছে।
তো আমাদেরকে যখন অরিজিনাল ফর্ম দিয়ে দেবে, আয়ন ইলেকট্রন মেথডে যদি ব্যালেন্স করতে বলে পরীক্ষায় আর অরিজিনাল ফর্ম যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে অরিজিনাল ফর্ম থেকে আগে আয়নিক ফর্ম বানাতে হবে তোমাকে, না হলে তুমি করতে পারবে না। অরিজিনাল ফর্ম থেকে আগে আয়নিক ফর্ম বানাতে হবে, না হলে করতে পারবে না, ঠিক আছে? তো এইবারে আয়নিক ফর্ম যখন বানাবো, আয়নিক ফর্মে এখানে যারা যারা আছে সবাইকে লেখার কোনো দরকার নেই, তাকে তাকেই লিখবো যাকে যাকে আমার দরকার লাগবে। এবার স্যার কি করে বুঝবো কাকে কাকে দরকার লাগবে? ওই যে যার যার অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হচ্ছে তাকে তাকে লিখবো, তাই না? এবার ভেবে দেখো, আমি যদি এখানে অক্সিডেশন স্টেট ক্যালকুলেট করি, তোমরা ভিডিওটা পজ করে অক্সিডেশন স্টেট নিজেরা ক্যালকুলেট করো এবং কমেন্টে লেখো তোমাদের অক্সিডেশন স্টেট গুলো কি কি আসছে, তারপরে আবার প্লে করে দেখো। ওকে, আশা করি পজ করে তোমরা করে নিয়েছো। এবার দেখে নাও তোমাদের গুলো মিললো কিনা। আচ্ছা, পটাশিয়াম এখানে +2 ছিল, আর অক্সিজেন এখানে মানে +1, দুটোর জন্য +2, অক্সিজেন 7, তার মানে এখানে -14, তাহলে +2 -14 -12, তার মানে ক্রোমিয়ামকে একটা ক্রোমিয়ামকে +6 হতে হবে, একটা ক্রোমিয়ামকে +6 হতে হবে। আচ্ছা, এখানে তাহলে পটাশিয়াম +1 হলে আয়োডিন, পটাশিয়াম এখানে +1 যদি হয়, আয়োডিন -1 হবে। এখানে H2SO4 আপাতত করার দরকার নেই, ভেবে দেখো, আগে দেখে নেবে দুটো চেঞ্জ পেলে কিনা। তো এখানে ক্রোমিয়াম আছে, ক্রোমিয়াম সবসময় মনে রাখবে যখন ডি ব্লক এলিমেন্ট গুলো থাকবে, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই এলিমেন্ট গুলো যখন থাকবে তখন ওদেরটাকে আগে চেক করবে, কারণ ওদের চেঞ্জেস হওয়ার চান্সেসটা সবচেয়ে বেশি থাকে, কারণ ওরা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করে, ঠিক আছে? আচ্ছা, এইবার এটা যখন বার করবো, ধরো SO4 ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি SO4 2- হয়, তাহলে তিনটের জন্য কত হবে স্যার? তিনটের জন্য -6 হবে। তাহলে এখানে ক্রোমিয়াম দুটোর জন্য +6 হবে, তাহলে ক্রোমিয়াম একটার জন্য কত হবে? +3 হবে, তাই না? ভালো করে ভাববে কিন্তু, ক্রোমিয়ামকে আমরা x ধরলাম, তুমি ধরো x ধরে করলে, তাহলে ধরো 2x - 6 = 0, তাহলে x কত আসবে? +3 আসবে না? x কত আসবে? +3 আসবে। তো আমি সেটাই করেছি, আলাদা করে কিছু করিনি, x +3 করেছি, সেটাই করেছি, ঠিক আছে? বেশ, এইবারে তাহলে এখানে +3 পেলাম, আর যেখানে পিওর এলিমেন্ট থাকে সেখানে তো কারোর সাথে বন্ড করে নেই, অক্সিডেশন স্টেট সেখানে 0, এটা মাথায় রেখে দেবে। যেখানে পিওর এলিমেন্ট থাকে, যদি শুধু কোনো মেটাল থাকে, যদি শুধু কোনো হাইড্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এখানে আয়োডিন আছে, তো তাদের অক্সিডেশন স্টেট কি হবে? 0। এবার দেখো তো, দুটো চেঞ্জ পেয়ে গেছি না? ক্রোমিয়াম +6 থেকে +3 একটা চেঞ্জ পেয়ে গেছি, আর আয়োডিন -1 থেকে 0 আর একটা চেঞ্জও পেয়ে গেছি। তাহলে দুটো চেঞ্জ পেয়ে গেছি, মানে আর কোনো চেঞ্জ খোঁজার আমার দরকার নেই। বেশ, এইবারে এই ইকুয়েশনটাকে কিসে লিখতে বললাম? এই ইকুয়েশনটাকে স্যার আয়নিক ফর্মে লিখতে হবে, এই ইকুয়েশনটাকে আয়নিক ফর্মে লিখতে হবে। তাহলে আয়নিক ফর্মে যখন ইকুয়েশনটা লিখবো, আমরা সেই আয়নগুলোকেই তুলে আনবো যে আয়নগুলোর চেঞ্জ হচ্ছে। কি বললাম? আয়নিক ফর্মে যখন লিখবো, আমরা সেই আয়নগুলোকেই তুলে আনবো যেই আয়নগুলোর অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল, পটাশিয়াম কিন্তু চেঞ্জ হচ্ছে না, পটাশিয়াম কোথাও চেঞ্জ হচ্ছে না, ফলে পটাশিয়াম বাদ। এইবারে ভেবে দেখো, এইটা যখন আয়নে ডিসোসিয়েট করবে, কিভাবে ডিসোসিয়েট করবে? এটা ডিসোসিয়েট করবে 2K প্লাস Cr2O7 2-, এইভাবে ডিসোসিয়েট করবে। তোমরা ডিসোসিয়েশন করতে সবাই জানো। তাহলে এখানে আমরা যেটা তুলে আনবো, সেটা তুলে আনবো Cr2O7 2-, এটা তুলে আনবো। ক্লিয়ার? বেশ, নেক্সট, এখানে ধরো Ki আছে, তাহলে Ki যখন ভাঙবে তখন কি হবে? K প্লাস প্লাস I মাইনাস, K প্লাস প্লাস I মাইনাস, তাহলে K প্লাস এর কোনো চেঞ্জ নেই, তাহলে এখানে আমরা I মাইনাসটা তুলে আনবো। আশা করি বুঝতে পারছো, তাই না? প্লাস, এইবারে এইখানে তো কোনো চেঞ্জেস পাইনি, কিন্তু ওই যে বললাম আমরা অ্যাসিড মিডিয়ামে করছি, আর অ্যাসিড মিডিয়ামে করছি মানে আমাদের কি থাকবে? H প্লাস। অ্যাসিড মিডিয়ামে করছি মানে কি থাকবে? H প্লাস। তাহলে এখানে আমরা H প্লাস পুট করে দেবো, অ্যারো, বাকিগুলো কিচ্ছু লেখার দরকার নেই। এইবারে Cr2SO4 3। এবার ভেবে দেখো, SO4 কোনো কাজে লাগছে না আমার, খালি Cr কাজে লাগছে। তাহলে Cr2SO4 3 যখন ব্রেক করবে তখন কিভাবে ব্রেক করে? 2Cr3 প্লাস 3SO4 2-, ঠিক আছে? দেখবে আমি একটা শর্টস বানিয়েছিলাম কি করে আয়নে ব্রেক করতে হয়, তোমরা যদি না জানো ওই শর্টসটা অবশ্যই চেক আউট করে নিও, তোমরা বুঝে যাবে, ঠিক আছে? ওই নিজেরটাকে পাশে বসাও, অন্যেরটাকে মাথায় বসাও, এরকম একটা লজিক আছে, ঠিক আছে? যাই হোক, তো এখানে তাহলে Cr3+টা আমার লাগছে, SO4 2-টা আমার লাগছে না, তাহলে এখানে আমরা শুধু Cr3+ বসাবো। 2Cr3+ বসানোর দরকার নেই, কারণ ওটা আমরা আবার পরে গিয়ে ব্যালেন্স আমাদেরকে অটোমেটিক করতেই হবে। তো এখন এখানে 2 বসানোর কোনো দরকার নেই, জাস্ট আয়নটাকে বসাবো। প্লাস I2, এবার I2 তো চেঞ্জ হয়েছে, তাহলে I2টাকে I2ই বসাতে হবে, কারণ এটা তো অক্সিডেশন স্টেট 0, I বসালে তো হবে না, তো I2ই বসাতে হবে। প্লাস এবার দেখো K2SO4 এর কোনো গল্প ছিল না,
K2SO4 এর কোনো চেঞ্জেস এর গল্প ছিল না, ওটা আমরা লিখবো না আয়নিক ফর্মে, ওটা আমরা লিখবো না। তারপরে কি আছে ওয়াটার, হ্যাঁ ওয়াটারকে স্যার লিখতে হবে, কারণ ওয়াটার ব্যালেন্স করলে ওয়াটার অটোমেটিক্যালি চলে আসবে। মোদ্দা কথা H+ আর ওয়াটার এদেরকে লিখতেই হবে। বাদ বাকি থেকে আমরা যে আয়নটা পাবো, যাদের চেঞ্জ হচ্ছে, যেখানে চেঞ্জ হচ্ছে সেই জায়গাগুলোকে খালি লিখবো, ঠিক আছে। আচ্ছা, এবারে এটাকে আমি একটু সরিয়ে দিই। ওকে, বেশ। এইবারে দেখো, এখন আমাদেরকে আবার পুরোনো ফর্মে চলে এলো। আমরা এখানে ক্রোমিয়াম কত ছিল, এখানে স্যার +6 ছিল, এখানে আয়োডিন -1 দেখাই যাচ্ছে, এটা +3 এটা 0। তাহলে আয়োডিন -1 থেকে 0 হয়েছে, আর ক্রোমিয়াম +6 থেকে +3 হয়েছে। তাহলে স্যার দুটো চেঞ্জ আছে। তাহলে আয়োডিনের -1 থেকে 0, তাহলে অক্সিডেশন নাম্বার বেড়েছে না কমেছে? অবশ্যই বেড়েছে। -1 থেকে 0 মানে বেড়েছে, তার মানে এখানে অক্সিডেশন হয়েছে, তাই না? আচ্ছা, ক্রোমিয়াম +6 থেকে +3 হয়েছে, তার মানে অক্সিডেশন নাম্বার কমেছে। কমেছে মানে এখানে রিডাকশন হয়েছে। ডান। আচ্ছা, তাহলে এবারে অক্সিডেশন হাফ সেল। অক্সিডেশন হাফ সেল যখন আমরা লিখবো, তখন আমরা কি করব দেখো, শুধুমাত্র যেখানে অক্সিডেশন হচ্ছে সেটাকে নিয়ে ভাববো। তাহলে অক্সিডেশন কোথায় হচ্ছে? I- থেকে I2। অক্সিডেশন হচ্ছে I- থেকে I2। এবারে দেখো আয়োডিন ব্যালেন্স করো, এখানে দুটো আয়োডিন আছে, তাহলে এখানে আগে 2 বসাতে হবে, তাহলে আয়োডিন ব্যালেন্স হয়ে গেল। আর কোনো অ্যাটম নেই যেটাকে ব্যালেন্স করতে হবে, খালি চার্জ ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ, একটা না দুটো, মনে করে দেখো 2 × -1, তাহলে এখানে দুটো নেগেটিভ চার্জ। তাহলে এদিকে যদি আমরা দুটো ইলেকট্রন অ্যাড করি, তাহলে দুটো নেগেটিভ ব্যালেন্স হয়ে গেল। ওকে, এটা গেল তোমার ইকুয়েশন নাম্বার 1। বেশ, এইবারে রিডাকশন হাফ সেল। রিডাকশন হাফ সেল, রিডাকশন হাফ সেলে কি হচ্ছে দেখো, Cr2O7 2-, এইখান থেকে আমার কি হচ্ছে, এইখান থেকে হচ্ছে Cr3+। ওকে, আচ্ছা, এইবারে সবার আগে যেটা করতে হবে, ক্রোমিয়াম। ক্রোমিয়ামকে ব্যালেন্স করো। ক্রোমিয়াম এখানে দুটো, এখানে কটা? একটা, তাই দুটো করে দাও, কোনো অসুবিধা নেই। এইবারে অক্সিজেন। অক্সিজেন ব্যালেন্স করার জন্য কি অ্যাড করতে হবে? ওয়াটার। কারেক্ট, অক্সিজেন ব্যালেন্স করার জন্য কি অ্যাড করতে হবে? ওয়াটার। তার মানে এখানে 7 ওয়াটার অ্যাড করে দাও। বেশ, এবারে হাইড্রোজেন। এখানে কটা হাইড্রোজেন আছে? হাইড্রোজেন অ্যাটম কটা আছে? 14টা। তাহলে হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য H+, কারেক্ট আছে। তাহলে এখানে 14টা H+ অ্যাড করতে হবে, 14টা H+ অ্যাড করতে হবে। এবার ভালো করে দেখো, এইখানে সমস্ত অ্যাটম গুলো ব্যালেন্সড হয়ে গেছে, শুধু চার্জ বাদে। এবার চার্জ আমরা ব্যালেন্স করব, ভালো করে ভেবে দেখো, এইখানে যদি কাউন্ট করো, তাহলে এখানে -2 আছে, আর এখানে 14 খানা +1 আছে, তার মানে +14 আছে, তার মানে এটা +12 আছে লেফট সাইডে। লেফট সাইডে কত আছে? +12। আর রাইট সাইডে কত আছে? +3। কতগুলো আছে? দুটো আছে, তাহলে +3 × 2, তার মানে কত আছে? +6 আছে, তার মানে +12 আছে, এদিকে +6 আছে। তাহলে এইখানে যদি 6টা ইলেকট্রন অ্যাড করি, তাহলে -6 হয়ে যাবে, তাহলে আলটিমেটলি +6 মিলে যাবে। ঠিক আছে, তো এই জায়গাটাকে আমি আবার মুছে দিচ্ছি, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমার ইকুয়েশন নাম্বার 2। তাহলে ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 থেকে আমাকে কি করতে হবে? ইলেকট্রনকে ক্যান্সেল করতে হবে। বেশ, এখানে দুটো ইলেকট্রন, এখানে 6টা ইলেকট্রন, তাহলে ইকুয়েশন নাম্বার 1 কে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে ওখানে 6টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে এখানে 6I- অ্যারো 3I2 +6 ইলেকট্রন হয়ে গেল। এবার দেখো, জাস্ট এটাকে ইকুয়েশন 2 এর সাথে অ্যাড করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে ইকুয়েশন 2 কি ছিল? Cr2O7 2- +14H+ +6 ইলেকট্রন gives 2Cr3+ +7H2O। এটার সাথে যদি আমরা জাস্ট অ্যাড করে দিই, তাহলে আমরা কি ইকুয়েশন পাবো? ভালো করে দেখো, আমরা এখানে ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, লেফট সাইডে এটা লেফট সাইডে অ্যাড করব, এই অর্ডারেই লিখে দেবো। ঠিক আছে, তো Cr2O7 2- প্লাস, তারপরে কি আছে? I-, তাহলে 6I- প্লাস, এখানে কি আছে? 14H+, তো 14H+ gives, কেউ কিন্তু লিখতে গিয়ে মিস করবে না, ভালো করে দেখবে সবটা লিখলে কিনা। তারপরে Cr3+, এখানে আছে 2Cr3+ প্লাস 3I2, তো 3I2 প্লাস 7H2। এইবারে আমার কি ব্যালেন্স হলো? আয়নিক ফর্মটা ব্যালেন্স হলো। যদি আমাকে পরীক্ষায় আয়নিক ফর্মটা দিয়ে দিত, এই অবধি আমরা করে চলে আসতাম, তাহলে আমাদের কাজ মিটে যেত। কিন্তু আমাকে তো এই ফর্মটা দিয়েছে, আমাকে তো অরিজিনাল ফর্মটা দিয়েছে, আমাকে তো আয়নিক ফর্মটা দেয়নি। তো আমাকে এইটাকে অরিজিনাল ফর্মে কনভার্ট করে দিতে হবে, যেমন এখান থেকে এখানে কনভার্ট করেছিলাম, এখান থেকে আবার ব্যাক কনভার্ট করতে হবে। এইবারে এই কনভার্সনে একটু কিছু কিছু জিনিস বুদ্ধি খাটাতে হয়, একটু নিজের বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়। সেই বুদ্ধিগুলো কিরকম, আমি তোমাদেরকে বুদ্ধিগুলো দিচ্ছি, তোমরা অ্যাপ্লাই করবে, পরীক্ষায় ফুল মার্কস পাবে।
ওকে, দেখে নাও। আচ্ছা, এখানে Cr2O7 2 মাইনাসের আগে কিছু নেই, তাহলে K2Cr2O7 এর আগেও কিছু থাকবে না, এখানে জাস্ট K2Cr2O7 পুট করে দাও, প্লাস, ভালো করে বুঝবে। আচ্ছা, এখানে I মাইনাসের আগে 6 আছে, I মাইনাসটা কোথা থেকে এসেছিল? Ki থেকে এসেছিল, তাহলে Ki এর আগে কি বসবে স্যার? 6 বসবে, 6 Ki বসিয়ে দাও, ডান। বেশ, এইবারে প্লাস, ভালো করে দেখো, 14H প্লাস, আর এখানে H প্লাস কোথা থেকে এসেছিল? H2SO4 থেকে, তাহলে H2SO4 থেকে, আচ্ছা আমাকে বলো, একটা H2SO4 থেকে, একটা H2SO4 থেকে দুটো H প্লাস পাওয়া যাবে না? একটা H2SO4 থেকে দুটো H প্লাস পাওয়া যাবে, তাহলে এখন আমি 14টা H প্লাস পেয়েছি। আমার H2SO4 কটা ছিল? 7টা ছিল, ডান। তাহলে আমার H2SO4 কটা ছিল? 7টা ছিল। আবার বলছি, একটা H2SO4 থেকে আমরা দুটো H প্লাস পাবো, কারণ একটা মলিকিউলে দুটো হাইড্রোজেন আছে, তাহলে আমার কাছে এখন 14টা H প্লাস আছে, 14টা H প্লাস আছে, তার জন্য আমার H2SO4 কটা থাকবে? 7টা থাকবে, তাই না? H2SO4 কটা থাকবে? 7টা থাকবে, তাহলে এখানে 7H2SO4 আমরা পুট করে দিলাম, অ্যারো। এইবারে ভালো করে ভাবো, দেখো এইখানে 2Cr3 প্লাস, এইবারে এখানে এটা কোথা থেকে এসেছিল? এই যে Cr2SO4 হোল 3 থেকে। এইবারে ভালো করে ভেবে দেখো, এই যে Cr2SO4 হোল 3 কে যখন ব্রেক করেছিলাম, এখানে 2Cr3 প্লাস আমরা এমনিই পেয়েছিলাম, এখানে 2Cr3 প্লাস আমরা একটা মলিকিউল থেকেই পেয়েছিলাম, কারণ একটাতেই দুটো ক্রোমিয়াম আছে, তাহলে এখানে 2Cr3 প্লাস মানে এইটা অ্যাকচুয়ালি 1ই বসবে, তাহলে এখানে Cr2SO4 হোল 3 বসবে। ওকে, প্লাস এখানে I2 আছে, ব্যাস এখানে I2 আছে, 3I2 বসিয়ে দাও, প্লাস কি আছে? K2SO4। আচ্ছা, K2SO4টাকে বসাও, এটার ক্যালকুলেশনটা আমি বলছি। এইবারে ওয়াটার আছে 7 ওয়াটার, 7 ওয়াটার বসিয়ে দাও। এইবারে যখন চেক করবে, ভালো করে দেখবে, ক্রোমিয়াম দেখো ব্যালেন্সড আছে, আয়োডিন ব্যালেন্সড আছে, হাইড্রোজেন ব্যালেন্সড আছে, সালফার ব্যালেন্স নেই, কারণ সালফার ব্যালেন্স করতে হবে। তো মেন যেখানে এটা যেটা দেখবে যে পটাশিয়াম ব্যালেন্স করতে হবে। ভালো করে দেখো, এখানে পটাশিয়াম কটা আছে? দুটো। এখানে পটাশিয়াম কটা আছে? 6টা, তার মানে টোটাল কটা হলো? 8টা। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে K2SO4 বাদে আর কোথাও পটাশিয়াম আছে? নেই, তাহলে এখানে যদি 4 বসাই তাহলে পটাশিয়াম ব্যালেন্সড, ব্যাস পুরো ইকুয়েশনই ব্যালেন্সড। সালফারও ব্যালেন্স হয়ে গেছে, অক্সিজেনও ব্যালেন্স হয়ে গেছে, তোমরা বাড়িতে চেক করে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই, এটা হলো ব্যালেন্সড ইকুয়েশন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, যদি আমাকে এরকম নর্মাল ফর্ম দেয়, অরিজিনাল ফর্ম দেয়, সেক্ষেত্রে আমাকে আয়নিক ফর্মে কনভার্ট করতে হবে। আয়নিক ফর্মে আমরা সেগুলোকেই বসাবো যেগুলো ডাইরেক্টলি রিঅ্যাকশন বা অক্সিডেশন রিডাকশনে পার্টিসিপেট করছে, আর H প্লাস আর ওয়াটার এদেরকে বসাবো। তো বসানোর পরে এখানে অক্সিডেশন রিডাকশন আইডেন্টিফাই করলাম, তারপরে রিডাকশন হাফ সেল, অক্সিডেশন হাফ সেল ইন্ডিভিজুয়ালি ব্যালেন্স করলাম, তারপরে এই দুটো ইকুয়েশন থেকে ইলেকট্রনকে ক্যান্সেল আউট করলাম, ক্যান্সেল আউট করে যে ইকুয়েশনটা পেলাম সেটা হলো আমার ব্যালেন্সড আয়নিক ফর্ম। তারপরে সেই ব্যালেন্সড আয়নিক ফর্ম থেকে একটু বুদ্ধি করে অরিজিনাল ফর্মটাকে কনভার্ট করে দিতে হবে। বুদ্ধিটা কোথায়? ওই যে 14H প্লাস থেকে 7H2SO4, 2Cr3 প্লাস থেকে Cr2SO4 হোল 3, আর টোটাল পটাশিয়াম কাউন্ট করে 4K2SO4 বসানো, এইটুকু বুদ্ধি লাগাতে হবে। এবারে এই রিঅ্যাকশনের জন্য এরকম, অন্যগুলোর জন্য একটু অন্যরকম বুদ্ধি লাগাতেই হবে অবশ্যই। তো তোমরা প্র্যাকটিস করতে 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 তোমাদের কিন্তু এই বুদ্ধিগুলো ডেভেলপ করবে, ঠিক আছে? এই জন্য আমি আরো একটা ইকুয়েশন এনেছি, চলো ওটা আরেকবার আমরা একটু দেখে নিই। ধরো আমার কাছে এই ইকুয়েশনটা আছে, তো এই ইকুয়েশনটা আমি ইচ্ছা করেই এনেছি, তার কারণ এই ইকুয়েশনে আরেকটু বুদ্ধি লাগবে, ঠিক আছে? আরেকটু বুদ্ধি লাগবে, কিরকম ভালো করে দেখো। আগে বুদ্ধির জায়গাটা তো পড়ে, আগে না নর্মাল আমরা অক্সিডেশন কোথায় চেঞ্জ হচ্ছে সেটা দেখে নিই। আচ্ছা, KMnO4 একটু আগে আমরা ক্যালকুলেট করেছি যে Mn+6 আসে, আমরা অলরেডি করেছি। আচ্ছা, এইবারে H2C2O4 এখানে ক্যালকুলেট করতে হবে। ধরো কার্বনকে আমি x ধরলাম, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের জন্য কত হয়? +1, তার মানে দুটোর জন্য +2, প্লাস x, কত x? 2x, দুটো কার্বন আছে তাই 2x, প্লাস 4 ইন্টু -2 ইকুয়াল টু কত হবে? 0। তাহলে 2x ইকুয়াল টু, এটা -8 প্লাস 2 মানে -6, তার মানে ওদিকে গেলে +6, তাহলে x ইকুয়াল টু কত আসবে? +3। তাহলে এখানে কার্বনের কত আসবে? +3। ওকে, তো কার্বনের আসবে +3, আমরা সেটা বুঝে গেলাম, ফাইন, ডান। এইবারে H2SO4 আগে করার দরকার নেই, আগে দেখে নাও চেঞ্জেস। ম্যাঙ্গানিজ আছে, তাহলে ম্যাঙ্গানিজেরটা করো, চেঞ্জেস পাচ্ছ কিনা দেখো। SO4 তো -2 হয়, তাহলে Mnটা +2 হবে, দেখো +6 থেকে +2, একটা চেঞ্জ আমরা পেয়ে গেছি। আমি বলেছি দুটো চেঞ্জ পাবে, দেখা বন্ধ করে দেবে, আর কিচ্ছু দেখতে হবে না। আচ্ছা, কার্বনের ওখানে দেখেছিলাম, তাহলে এখানে কার্বনের দেখো, অক্সিজেন দুটোর জন্য -4, তাহলে কার্বনের কত হবে? +4, তাহলে কার্বনের চেঞ্জটাও পেয়ে গেছি, +3 থেকে +4, ব্যাস দুটো চেঞ্জ পেয়ে গেলাম, আর দেখা বন্ধ করে দেবো। এইবারে এখানে আমাকে কি ফর্ম বানাতে হবে? এখানে স্যার আমাকে আয়নিক ফর্ম বানাতে হবে। এখানে কি ফর্ম বানাতে হবে? এখানে আয়নিক ফর্ম বানাতে হবে। তাহলে আয়নিক ফর্ম যখন বানাবো, ঠিক আয়নগুলোকেই পিক করে নিয়ে আসবো। আচ্ছা,
KMnO4 এটা যখন ব্রেক করবে তখন K প্লাস আর MnO4 মাইনাসে ভাঙবে, তো K প্লাস আমার কোনো কাজে লাগছে না, তাই MnO4 মাইনাসটাকে আমরা শুধু লিখবো। তখন আমরা MnO4 মাইনাসটাকে লিখবো। প্রপার আয়নে ভাঙবো, যে আয়নটা লাগবে সেটাকেই লিখবো। এমন করে ভেবো না Mn আর অক্সিজেন এদেরকেও আলাদা করে দেওয়ার কোনো দরকার নেই কিন্তু, ঠিক আছে। আচ্ছা প্লাস, এবার দেখো H2C2O4, তো এখানে কিভাবে ভাঙবে, 2H প্লাস প্লাস C2O4 মানে অক্সালেট আয়ন, ছোটবেলায় পড়েছো C2O4 2 মাইনাস, তাহলে এখানে কি আমরা পুট করব C2O4 2 মাইনাস, কারণ এটাই আমাদের লাগবে, প্লাস H2SO4 মানে এখান থেকে কি আসবে H প্লাস আসবে। এবার H প্লাস শুধু H2SO4 থেকেও আসবে না, এখান থেকেও আসবে, সেটা আবার পরে গিয়ে আমরা মেলাবো, ওখানে অসুবিধা নেই। তো H প্লাস মিডিয়ামে থাকবে, ঠিক আছে। আচ্ছা K2SO4 কোনো কাজে লাগছে না, লেখার দরকার নেই। MnSO4 এর মধ্যে এখানে কিভাবে ভাঙবে, Mn2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, MnSO4 কি ভাঙবে Mn2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, আমার লাগবে Mn2 প্লাস, তাহলে আমরা এখানে শুধু Mn2 প্লাস লিখবো, প্লাস CO2। এবার CO2 তো আর আয়নে ব্রেক করে না, CO2 কি কোভ্যালেন্ট কম্পাউন্ড, এটা কি আয়নিক কম্পাউন্ড নয়, তাই এখানে CO2টাকে CO2ই লিখে দেবো, এটাকে আয়নে ব্রেক করার কোনো দরকার নেই, প্লাস ওয়াটারটাকে লিখতে হয় তাই লিখে দেবো ওর সাথে, ঠিক আছে। এইবারে আমরা কি করব, রিডাকশন অক্সিডেশনটাকে আলাদা করে আইডেন্টিফাই করে আলাদা করে আইডেন্টিফাই করে হাফ সেলগুলো ব্যালেন্স করব। চট করে ভিডিওটা এখানে পজ করে নিজেরা ব্যালেন্স করে অ্যানসারটা কমেন্টে লেখো, ওকে। তো আশা করি তোমাদের হয়ে গেছে, যারা হয়নি তারা দেখে নাও, আর যাদের হয়ে গেছে তারাও একবার মিলিয়ে নাও। আচ্ছা Mn এখানে +6 ছিল, কার্বন এখানে +3 ছিল, Mn এখানে +2, কার্বন এখানে +4, ওকে বেশ। এইবারে এখানে ম্যাঙ্গানিজ +6 থেকে +2 হয়েছে, আর কার্বন +3 থেকে +4 হয়েছে, তার মানে অক্সিডেশন নাম্বার কার্বনের বেড়েছে, +3 থেকে +4 অক্সিডেশন নাম্বার বাড়লে সেটা অক্সিডেশন হয়, আর অক্সিডেশন নাম্বার ম্যাঙ্গানিজের কমেছে +6 থেকে +2, সেটা কি হয়, সেটা স্যার রিডাকশন হয়। বেশ, এইবারে স্যার অক্সিডেশন হাফ সেল ব্যালেন্স করো। অক্সিডেশন হাফ সেলে কি আছে, C2O4 2 মাইনাস, এটা থেকে কি তৈরি হচ্ছে CO2, C2O4 2 মাইনাস থেকে CO2। বেশ, এবারে কার্বনকে আগে ব্যালেন্স করতে হবে, তাহলে কার্বন এখানে দুটো, এখানে তাহলে দুটো বানাও, দুটো ব্যালেন্স হয়ে গেল। এবার দেখো অক্সিজেনও ব্যালেন্স হয়ে গেছে, কার্বনকে ব্যালেন্স করতে গিয়ে অক্সিজেনও ব্যালেন্স হয়ে গেছে, চারটে অক্সিজেন, ব্যাস, আর খাটাখাটি করার দরকার নেই। তবে চার্জ এখানে -2 আছে, তাহলে এখানে দুটো ইলেকট্রন অ্যাড করব, চার্জ ব্যালেন্স হয়ে যাবে, এটা হবে আমার ইকুয়েশন নাম্বার 1। এটা এবার রিডাকশন হাফ সেল, ওকে, রিডাকশন হাফ সেল। তো রিডাকশন হাফ সেলে কি হবে, যেখানে রিডাকশন হচ্ছে সেটা আমাকে চেক করতে হবে। এখানে কি আছে MnO4 মাইনাস থেকে আমার কি তৈরি হচ্ছে Mn2 প্লাস, MnO4 মাইনাস থেকে কি তৈরি হচ্ছে Mn2 প্লাস, ঠিক আছে। এইটা অলরেডি তোমরা একবার করেছো ফার্স্ট ইকুয়েশনটাতে, তাও আর একবার করে নাও। দেখো Mn ব্যালেন্সড আছে, অক্সিজেন এখানে 4টে আছে, অক্সিজেনকে ব্যালেন্স করতে গেলে ওয়াটার অ্যাড করতে হয়, তো 4টে ওয়াটার অ্যাড করলাম। নাও হাইড্রোজেন বেড়ে গেছে, হাইড্রোজেন 8টা আছে, হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য H+ অ্যাড করতে হয়, তো করে দিলাম। নাও ইলেকট্রন ব্যালেন্স করতে হবে, চার্জ ব্যালেন্স করতে হবে। এখানে টোটাল চার্জ কত, -1, এখানে +8 × 1 তাহলে +8, তার মানে +7, আর এখানে টোটাল চার্জ কত, +2, তাহলে +7 থেকে +2 করার জন্য 5টা ইলেকট্রন যদি আমরা অ্যাড করে দিই, +7 -5, তাহলে এখানে +2 চলে আসবে, ঠিক আছে। তো আশা করি এই জায়গাটা তোমরা বুঝতে পেরে গেছো, তিনটে ইকুয়েশন ধরে চলছে এরকম জিনিস, তো এখানে তোমাদের ডাউট থাকার কথা নয়, ওকে বেশ। এইবারে এটা হয়ে গেল আমার ইকুয়েশন নাম্বার 2। নাও এবার দেখো এখানে 5টা ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এবার ক্যান্সেল করার জন্য এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এলিমিনেশন মেথড তোমরা জানো। তাহলে ইকুয়েশন 1 কে তোমরা যদি 5 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কি আসবে, ভালো করে দেখো, তাহলে 5 C2O4 2 মাইনাস অ্যারো 10 CO2 প্লাস 10 ইলেকট্রন, আর ইকুয়েশন 2 কে তো 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, না হলে তো মিলবে না। তাহলে ইকুয়েশন 2 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে তাহলে 2 MnO4 মাইনাস প্লাস 8 ছিল, তাহলে 16 হয়ে যাবে, 16H প্লাস প্লাস 10 ইলেকট্রন অ্যারো এখানে Mn2 প্লাস, তার মানে 2 Mn2 প্লাস প্লাস এখানে 4 ছিল, তার মানে 8 হয়ে যাবে, তাহলে 8H2O। ব্যাস, এইবারে অ্যাড করে দাও। এইবারে যখন আমরা অ্যাড করে দেবো তাহলে তখন ইলেকট্রন কেটে যাবে, লেফটেরটা লেফটে অ্যাড করবো, তাহলে লেফটে কে আছে, MnO4 আগে আছে, তাহলে এটা আগে লিখছি, তাহলে 2 MnO4 মাইনাসকে আগে লিখলাম, প্লাস 5 C2O4 আছে, তাহলে 5 C2O4 2 মাইনাসকে লিখলাম, প্লাস 16H প্লাসকে লিখলাম, অ্যারো দেবো, এইদিকে কি আছে Mn2 প্লাস, তাহলে 2 Mn2 প্লাসকে আগে লিখলাম, প্লাস 10 CO2 কে লিখলাম, তারপরে প্লাস 8 ওয়াটারকে লিখলাম, তারপরে ডান। এইটা হয়ে গেল। যদি আয়নিক ফর্মটা পরীক্ষা দিত তাহলে আয়নিক ফর্মের ব্যালেন্সটা এটাই হয়ে যেত আমার, কিন্তু এবার আমাকে পরীক্ষায় ওই ফর্মটা দিয়েছে, তাহলে ওই ফর্মটাকে অরিজিনাল ফর্মটাকে নিয়ে আসতে হবে এখান থেকে। তাহলে এখান থেকে নিয়ে আসার জন্য ভালো করে দেখো KMnO4 কোথা থেকে,
KMnO4 থেকে MnO4 মাইনাস এসছে, তাহলে MnO4 মাইনাসের আগে 2 আছে, তাহলে KMnO4 এর আগেও 2 বসাতে হবে, তাহলে 2KMnO4 প্লাস C2O4 2 মাইনাস, এখান থেকে C2O4 এসছে। এইবারে C2O4 কটা আছে? 5টা আছে, তাহলে এখানে কটা বসাতে হবে? তাহলে 5H2C2O4 বসাতে হবে, 5H2C2O4 বসাতে হবে। কেন? কারণ এখানে 5টা C2O4 আছে, তাহলে একটা H2C2O4 থেকে একটাই বেরোবে, তাহলে এখানে আগে 5 বসালে 5টা হয়ে যাবে। প্লাস H2SO4, নাও কটা H প্লাস আছে? 16H প্লাস। এইবারে এখানে বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে, এইখানে একটু আলাদা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। স্যার 16H প্লাস আছে, তাহলে আমরা যদি 8H2SO4 বসিয়ে দিই তাহলে তো আমাদের কাজ হয়ে যাবে, আগেরটায় যেটা শিখলাম। কিন্তু বাবা এইখানে একটা গল্প আছে, এখানে H প্লাস শুধুমাত্র H2SO4 ছাড়ছে না, H2C2O4 ও ছাড়ছে, তাই না? তাহলে আমাকে H2C2O4 এর H প্লাস গুলোকে বাদ দিতে হবে। তাহলে H2C2O4 এর কটা আছে? এখানে টোটাল কটা আছে? এখানে টোটাল 10টা H প্লাস আছে, তাহলে 10টা H প্লাস এখান থেকে বাদ দাও, তাহলে কটা H প্লাস পড়ে থাকে? স্যার 6টা H প্লাস পড়ে থাকে। তাহলে 6টা H প্লাস মানে কটা H2SO4 হবে? স্যার 6টা H প্লাস মানে 3টে H2SO4 হবে। এই বুদ্ধিটা কাজে লাগাতে হবে। ভালো করে আবার 10-20 সেকেন্ড রিক্যাপ করে আবার শুনে নাও যে এইখানে আমিও নালে বলে দিচ্ছি 5টা H2C2O4 আছে, তারা 10টা H প্লাস কে নিয়ে নিচ্ছে, তাহলে এখানে বাকি পড়ে থাকলো 6টা H প্লাস, সেই 6টা H প্লাস এসছে H2SO4 থেকে, তাহলে 3টে H2SO4 ছিল। ওকে, অ্যারো, বেশ। এবার 2Mn2 প্লাস, Mn2 প্লাস কোথা থেকে এসছে? আচ্ছা K2SO4 টা আগে লিখে নিই, K2SO4 টা লিখে নিই, তারপর ব্যালেন্স করে দিচ্ছি। MnSO4 থেকে Mn2 প্লাস এসেছিল, তাহলে MnSO4 এর আগে 2 বসাবে, তাহলে 2MnSO4 হবে, কারণ এখানে Mn2 প্লাস ছিল, দুটো ছিল, তাই 2MnSO4 হবে। প্লাস CO2, CO2 এর আগে কত আছে? 10 আছে, বসিয়ে দাও 10CO2 বসিয়ে দাও। প্লাস H2, H2 এর আগে কত আছে? 8 আছে, তো বসিয়ে দাও 8H2, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে এইবারে দেখো তোমার ব্যালেন্সটা কাকে করতে হবে? K2SO4 কে, পটাশিয়াম। তো এখানে দেখো পটাশিয়াম কটা আছে? দুটো। আর কোথাও পটাশিয়াম আছে? নেই। তো এখানে পটাশিয়াম কটা আছে? দুটো, ব্যাস, এটাই ব্যালেন্সড, এটাই ব্যালেন্সড হয়ে গেল আমাদের ব্যালেন্সড ইকুয়েশন। তো এইভাবে আমরা রেডক্স রিঅ্যাকশনের অ্যাসিডিক মিডিয়ামে ইকুয়েশন ব্যালেন্স করতে পারবো এবং পরীক্ষায় বিনা ভুলে আমরা ব্যালেন্সগুলো করে নামাতে পারবো। তো তোমরা বাড়িতে বইয়ের এক্সারসাইজ থেকে, বইয়ের এক্সাম্পল থেকে রেডক্স রিঅ্যাকশন অ্যাসিডিক মিডিয়ামে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্স তোমরা প্র্যাকটিস করো। যদি কোনোটা আটকায় কমেন্টে আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা জানাও এরপরে তোমরা কি টপিক করতে চাও, আমি তাহলে সেই টপিকের ওপরে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো কেমিক্স দাদার ক্লাস 11-12 জয় নিটের এই চ্যানেলে। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নিউ টপিকের সাথে।